দিদি গো এই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। দেখো নাকে এসেছে নতুন করে আবার দিদি খবর এনেছে। চোখ তুলে দেখো নাকে এসেছে নতুন করে আবার দিদি খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। পারবে না কেউ তোমার আমার মাঝে জল তুলে দিতে ভালোবাসার এত কাছে পারবে কি গো ভুলে যেতে। পারবে না কেউ তোমার আমার মাঝে জল তুলে দিতে ভালোবাসার এত কাছে পারবে কি গো ভুলে যেতে। ও তুমি যে আমার আমি যে তোমার তাই তো তোমার কাছে এলাম। আচ্ছা সবাই মিলে একটু উলুধ্বনি হবে, একটু উলুধ্বনি দিন নাকি মায়েরা সকলে মিলে একটু উলু দিন। উলু উলু দিতে জানেন না? তবে সবাই মিলে একটু দিন না, চেষ্টা করুন। রাধে রাধে উলু দিন। তবে উলু দিলেন তো নাকি? তা উ মানে কি বলুন তো মায়েরা? উ মানে কি? উ মানে হলো কৃষ্ণ আর লু মানে রাধা। তাই যত উলুধ্বনি করবেন আপনাদের মুখমণ্ডল থেকে রাধা গোবিন্দের নাম বাইরে হবে। শিবুর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল। তাই শুভ দিনে শুভ লগ্নে আমরা কি বলবো জানো? ওরে শাক বাজাও উলু দাও খুশিতে ভরো প্রদীপ জ্বালিয়ে বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো প্রদীপ জ্বালিয়ে বরণ করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি তাই তো বুঝি তোমার তো কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তাই তো বুঝি তোমার তো কাছে এসেছি। চোখ তুলে দেখো নাকে এসেছে নতুন করে আবার দিদি খবর এনেছে। চোখ তুলে দেখো নাকে এসেছে নতুন করে আবার দিদি খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওমা অনেকদিন পরে দিদির বাড়িতে এসেছি। তা কেউ যদি প্রথমে কারোর বাড়িতে যায় তা কি করতে হয় মায়েরা? কি করতে হয়? তা বাড়িতে আছে কিনা একবার ডেকে দেখতে হবে নাকি? তবে দিদি বাড়িতে আছে কিনা একবার ডেকে দেখি। বলি ও দিদি দিদি বলি কার এত বড় মুখের পাঠা বৃন্দাবনে মাঝে দিদির বাড়িতে এসে জটিলার বাড়িতে দিদি দিদি বলে ডাকে। আহারে বলে এবার বাইরে গিয়ে দেখতে হবে কার এত বড় মুখের পাঠা যে আমার বাড়িতে এসে দিদি দিদি বলে ডাকে। বলি কে ডাকছো? ওরে আমি রে আমি। আমি রে মানে কে? আমি যে তোর ছোটবেলার সই সেই পড়াই দিদি। ছোটবেলার সই? হ্যাঁ। তবে কি সে বড়াই দিদি? হ্যাঁ 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 জুটি। তা দিদি আচ্ছা ও দিদি তোর বাড়িতে এসেছি। তা বাইরে থেকে কথা বলবো না, দরজা খুলবি ভেতরে ঢুকবো? না গো দিদি এখন দিনকালের পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা 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 তাই জন্য একটু দরজাটা আমি বন্ধ করে রেখেছি। বেশ করেছি। বলি ও দিদি বল বল।
তুমি সোজা বাড়ির ভেতরেই চলে এসো। ও সোজা যাবো? হ্যাঁ। এই তাই কি বলবে জানো দিদি? বলো দিদি বলো। এ আধো আলো ছোঁয়াতে আহা মরে যাই। কিছু ভালোবাসাতে সত্যি আমি ভালোবাসি। আজ মন ভোলাতে হবে বলো কার? আচ্ছা কার মন ভোলাতে হবে গো? আজকে কার মন ভোলাতে হবে? আজ আমরা বৃন্দাবনে কার জন্য এসেছি? শ্রীমতী রাধারানীর জন্য, তাই তো? তবে রাধারানীকে নিয়ে যেতে হলে ওর শাশুড়ি ননদিন মন ভোলাতে হবে। কারো নয় শুধু যে জটিলা, ও হো, কারো নয় শুধু যে জটিলা, আধো আলো ছোঁয়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে জটিলা, কারো নয় শুধু যে জটিলা। এতদিন যে কথা ছিল যে বলা, বলবো দিদি আজ তোমার, হো এতদিন যে কথা ছিল যে বলা, বলবো দিদি আজ তোমার। তুমি শুনবে আমি বলবো, তুমি শুনবে আমি বলবো, কত কথা হবে দুজনার। ও হো হো আধো আলো ছোঁয়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে জটিলা, ও কারো নয় শুধু যে জটিলা, ও কারো নয় শুধু যে জটিলা, ও কারো নয় শুধু যে জটিলা। তাই বাড়ির মধ্যে একবার ঢুকে দেখি দিদি আমার কোন সাইডে রয়েছে, কোন ধারে রয়েছে। আর যত মনের কথা সব দিদিকে খুলে বলবো, কতদিন পরে দেখা হবে। বলে দিদি দিদি, ও দিদি, হ্যালো দিদি, তুই কেমন আছো? খুব ভালো নেই গো দিদি। কেন দিদি কেন? ভালো থাকবে কি করে বলো? কেন কেন? শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। শরীর ভালো যাচ্ছে না? একদম ভালো যাচ্ছে না। কেন দিদি? তোর শরীরে আবার ওলা উঠা কি হইয়া হচ্ছে? সে ভালো যাবে কেমন করে বলো দিদি? হ্যাঁ। তুমি তো জানো আমাদের দুধের ব্যবসা আছে। ব্যবসা আছে? তা বৃন্দাবনের বাজার বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। দুধের বেচা কেনে নেই। হ্যাঁ হ্যাঁ। তার জন্য শরীর আর মন দুটোই খারাপ। ও সত্যি দিদি? হ্যাঁ গো দিদি। দিদি বলো না। হ্যাঁ, তবে আমি এই বৃন্দাবনে হন্তদন্ত হয়ে কেন এলাম জানিস? কেন গো দিদি? হ্যাঁ, দিদি আজ তোকে একটা শুভ সংবাদ দেবো। কি বললে দিদি? শুভ সংবাদ। শুভ সংবাদ? হ্যাঁ দিদি। তা বলি দিদি, বলবো? শুভ সংবাদটা কি এনেবে? হ্যাঁ, তবে দিদি আগে বলেই ফেলো। শোন, তোমাকে তো বলবো নিশ্চয়ই বলবো। বলো তবে দিদি। দু বোন মিলে আজ কত মনের কথা গল্প হবে। হ্যাঁ, এসেছি নিশ্চয়ই। যখন দুজনে পাশাপাশি বসবো। তবে আমার ছোটবেলার বান্ধবী বলে কথা। তা দুটো মনের কথা না বললে কেমন করে হবে বলো দিদি? ও দিদি, বলো বলো। বৃন্দাবনে আমরা যখন ছোট ছিলাম কত আম কুড়িয়েছি, দুজন মিলে কত খেলা খেলেছি। তবে দিদি সবই কিন্তু মনে রয়েছে। দুজনেই তো আমার খেলার সাথী। হ্যাঁ। তা দিদি বলো বলো। হ্যাঁ, তবে দিদি তোর কথা না বড্ড মনে পড়ছিল। আচ্ছা, আচ্ছা। তাই সকালে হতে না হতে গগনে যেই না দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই। আচ্ছা, আমি কি করলাম দিদি, তোর বাড়িতে চলে এলাম। বাহ, খুব ভালো কাজ করেছো দিদি। ভালো করেছি। তবে দিদি তোকে একটু না দেখতে পেরে আমার মনটা বারে বারে কেমন ব্যাকুল হয় জানি। ও দিদি কেমন করে জানি বলো না দিদি। তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি না। ও মন পাগল পাগল হয় দিদি ধরে রাখতে পারি না। তাই নাকি? তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি না। মন পাগল পাগল হয় ধরে রাখতে পারি না। তবে কি তোমার
ভালোবেসেছি তবে কি তোমায় ভালোবেসেছি আমি শুধু ভাবি আজ রাতে ঘুম ভেঙে পাশেতে দেখি তোমার কথা মনে ভেবে কেঁদে মরি তাই তো এলাম দিদি আমি তোমার কাছেতে তাই তো এলাম দিদি আমি তোমার কাছেতে বলো কেমন আছো হে তোমার একটু বিরহ যে রাজে কইতে পারি না মনে ধাক ধাক করে লাগা কিছু কইতে পারি না তবে কি তোমার ভালোবেসেছি তবে কি তোমার প্রেমে পড়েছি তবে কি তোমার ভালোবেসেছি তবে কি তোমার ভালোবেসেছি 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 ও দিদি বলো দিদি বলো তোকে বড্ড ভালোবাসি বড্ড বড্ড আমি তো জানি তুমি ভালোবাসো বলেই তাই জন্য আমার বাড়ি চলে এসেছি কিন্তু কথার মানে কি জানো দিদি কি? তোমার বাড়ি আমি যেতে পারি না যেতে পারিস না কি করে যাবো দিদি না তুই যাবি কেমন করে এমন সংসারে চাপ পড়েছে যে দিদিকেই ভুলে গেছি এই জন্যই আমি যেতে পারি না দিদি তবে দিদি বলো বলো তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা, আচ্ছা। আমি সময় পেয়েছি তোর বাড়িতে এসে খুব ভালো কাজ করেছো দিদি বসো দিদি বসো হ্যাঁ বসবো তা দিদি বলছিলাম কি দিদি সংবাদ কি এনেছো আমায় একটু বলো না তবে দিদি সংবাদ বলতে কি জানো আচ্ছা তোদের যে দুধের ব্যবসা ছিল এখনো কি রয়েছে দিদি না গো দিদি দুধের ব্যবসা যত ছিল অতটা নেই একটু কমিয়ে দিয়েছি ও যতটা ছিল ততটা নেই একটু বাজার কমিয়ে খোলা না থাকলে কি করে দুধের ব্যবসা করবো বলো ও দিদি বলো বলো আগো তুমি তো বৃন্দাবনে থাকো কিন্তু দেখছি তুমি কোনো খবরই রাখো না কেন বৃন্দাবনে কি হয়েছে কিসের খবর কিসের খবর দাদা গো বৃন্দাবনে দিদি বাজার বন্ধ হলে কি হবে একটি নতুন বাজার হয়েছে আচ্ছা মথুরার বাজার মথুরায় নতুন বাজার হয়েছে মথুরায় নতুন বাজার আমি হয়েছে জানি না তো বাজারে নতুন বাজার হয়েছে মথুরায় হ্যাঁ তুই জানিস না গো দিদি সত্যি এ দিদি গাই ঘুমায় ইটকালে মাথা দেয় না বালিশে ও দিদি বলো না ওই বৃন্দাবনে মানে মথুরার বাজারে আচ্ছা। দধি দুধের দাম কত জানিস কত গো দিদি আচ্ছা তোর এখানে দুধের দাম কত আমার এখানে দুধের দাম 50 টাকা মাত্র হ্যাঁ আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের দাম কত মুখ পুড়িয়ে দেখ বুসা বুসা হেসা আলো তোর তো ভাত আর নেই তুই ওর ও মা কি মেজো বৌদি সত্যি এরকম একটা যদি ভাতার থাকে ও মা পুরো জমে যাবে আই বেরিয়ে ও দিদি আরে এখানেও দেখছি লো কোম্পানি আচ্ছা মানে দুধের একটু রেট নেই বলি ও দিদি দিদি তোর এখানে 50 হ্যাঁ আর ওই দিকে দেখছি 40 টাকা মানে দুধে জল বেশি মরে সেটা আমি বলতে পারবো না তবে তোর খাঁটি দুধ তো আমার একদম খাঁটি দুধ তবে দিদি ওই দুধ নিয়ে যদি মথুরার বাজারে যাস আচ্ছা 100 টাকা দুধের কিলো পাবি 100 টাকা কি দুধ ও মা মুখ পোড়া বলে কি দুধ আরে হাইব্রিড দুধ বসা দুধ ছোলা দুধ কত রকমের দুধ দিলি মহিষের দুধ ইয়ে বাবা ও মা দেখে আচ্ছা তনে যে হাসুরু কি বুঝলু আমি কি খারাপ কথা বলেছি আমি বলেছি মথুরায় যাব বসা দুধ নিয়ে বসা দুধ কাকে বলে বসা দুধ কাকে বলে
একদম ঠিক বলেছেন। বসা দুধ কাকে বলে না দই কে বলে? আচ্ছা বললো যাই মানে হাইব্রিড দুধ, হাইব্রিড, তা হাইব্রিড দুধ কাকে বলে? কাকে বলে? আরে এক্ষুনি বললে তো হাইব্রিড দুধ কাকে বলে না জার্সি গাইয়ের দুধকে বলে হাইব্রিড দুধ। ও মা ইয়ার তো ইংরেজি প্রচুর পাস। আর ঝোলা দুধ কাকে বলে? ও মায়েরা ঝোলা দুধ কাকে বলে? ये খচ্চর বাচ্চা। আরে ঝোলা দুধ বলতে না ঠিক বলেছে, ঝোলা থাকে একদম কিন্তু ঠিক। ঝোলা কেমন করে থাকে? আগেকার দিনে আমার মায়েরা ঠাকুমারা শিকাতে করে দুধ ঝুলিয়ে রাখতো, সেই জন্য বলেছে ঝোলা দুধ। এরা লেটে বুঝে। দিদি বলো, তবে মথুরার বাজারে 100 টাকা দুধের কিলো। 100 টাকা? 100 টাকা। দিদি আমি যাব, দুধ বিক্রি করতে আমি যাব। নিয়া পুড়ে যাও তো। কেন? ও মা দিদি নাকি মথুরার বাজারে দুধ বিক্রি করতে। কেন? আমার খাঁটি দুধ। মেজবুদ্ধি লেটে বুঝে না। সত্যি তনে উদার খাঁটি আছে ভাই। ও দিদি আমি যাব দুধ বিক্রয় করতে। তোমার মাথা গেছে। এতদিন তো ভালোই ছিলে, টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছো। আচ্ছা কেন এত মানে বয়সকালে মরার ইচ্ছা উঠেছে? তা কেন বলেছি জানো দিদি? কেন? ও যেদিন থেকে বৃন্দাবনে বাজার বন্ধ হয়ে গেছে সেদিন থেকে আমি সব দুধ চাপা দিয়ে রেখেছি। তাই নাকি? ও দিদি তোকে নিয়ে যাব না রে। কেন? কেন জানি? ও তোকে নিয়ে যাব না, তুই তো চলতে পারবি না। নিয়ে যাব না, তুই তো চলতে পারবি না। তোকে নিয়ে যাব না, তুই তো চলতে পারবি না। নিয়ে যাব না, তুই আর চলতে পারবি না। নিয়ে যাব না, তুই আর চলতে পারবি না, তুই আর চলতে পারবি না, তুই আর চলতে পারবি না। আমায় নিয়ে যাবে না? আমি তোকে নিয়ে যাব না, নো নেভা। তাহলে আমাকে দুধ বিক্রি করতে যখন নিয়ে যাবে না, তাহলে এক কাজ করো দিদি, আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। কি তোর মেয়ে? আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। কুটিলাকে? আচ্ছা কুটিলাকে বাজারে নিয়ে যাব। কুটিলাকে বাজারে নিয়ে যাব। আচ্ছা মায়েরা একটা কথা বলি না, আপনারা কিন্তু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এই দিকে তাকিয়ে থাকুন। ভাতারকে নিয়ে যদি খেলার এত ইচ্ছে, হরিনাম শোনার দরকার নেই। আচ্ছা হরি বলে, হরি হরি। তবে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। হরিবাসনে আঞ্চল মন নিয়ে বসবেন না। ও দিদি আলো তোর কি হচ্ছে? কি হচ্ছে? ও মা এনে যে কি কয় উদার ঠাটি সব বুঝতে পারি, এনকার বিট কম হয়ে যায়। তবে দিদি বলো, তোর মেয়েকে নিয়ে যাব না। আমার মেয়েকেও নিয়ে যাবে না? না 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 না। আচ্ছা কেন জানি? বলি ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না। আরে যার লাগে ঝাঁটা মারে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না। যার লাগে ঝাঁটা মারে আমায় চেনে না। আমায় চেনে না, আমায় চেনে না, আমায় চেনে না, আমায় মারে না। যার লাগে ঝাঁটা মারে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না। যার লাগে ঝাঁটা মারে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা মারে না। যার লাগে ঝাঁটা মারে আমায় চেনে না।
পড়া ছাড়া লেখা ছাড়া কিছু জানি না। ও দিদি ও দিদি ও দিদি ও দিদি রে তোর দিদিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আমায় চেনে না। ও দিদি রে তোর দিদিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আমায় চেনে 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 না, বারে 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 ঝাঁটা মারে আমায় চেনে না। আমি নিয়ে যাব না। বলি ও দিদি, তাহলে আমার মেয়ে কুটিটাকে নিয়ে যাবে না? তাহলে দিদি ও মা না রে না। ও দিদি তাহলে সব দুধে চাপা হয়ে থাকে। সব দুধে চাপা? তা কি করবো? ও দিদি যত দুধ আছে চাপা খুলে দে, আজ বিক্রি হবেই হবে। সব দুধে চাপা খুলে দেবো? বিক্রি হবে, আজ বিক্রি হবে? হবেই হবে। ঠিক আছে দিদি, তাহলে বলি আরেকটা কথা বলি, শুনবো? বল না বল না বলবো? বলো দিদি। আমার ছেলে আয়ানকে নিয়ে যাও না। আয়ান? না 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 না, তোর ছেলে ভালো হলে কি হবে? ও না, ওর সদাই সর্বদা লালা ঝরে। ওর যদি এক ফোঁটা লালা দুধের উপরে পড়ে, এই পরিষ্কার পরিচ্ছন্ন যুগে কলি যুগে কেউ কিন্তু দধি দুগ্ধ কিনবে না। আচ্ছা তাই কি বলি শোনো দিদি। বলো দিদি বলো। তবে দিদি এই বৃন্দাবনে আসার পথে আচ্ছা আমি যেন একটা কথা শুনলাম। ও দিদি কথাটা কি যেন বলবো দিদি? ও দিদি বলো না। বলবো? বলো বলো। ও দিদি না 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 দিদি। আচ্ছা বলো বলো। না 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 বলছো দিদি, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না দিদি? দিদি না। ও তোরে না 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 বলি ও দিদি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ভালো করে বলো। সে স্ট্যাচু হয়েছে কি? আহারে আরে নন নন মানে বুঝতে পারলি না দিদি? কিছুই বুঝতে পারছি না। আরে নন নন মানে হলো তোর নতুন নববধূ। হচ্ছে নতুন নববধূ। ওই নববধূকে আমার সঙ্গে মথুরার বাজারে পাঠিয়ে দে। নববধূকে বাজারে পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ কি দিদি, নববধূকে যদি বাজারে পাঠিয়ে দিই লোকে বলবে কি? তাছাড়া কথায় কি আছে জানো দিদি? কি আছে? শাড়ি নষ্ট পাঠে, নৌকা নষ্ট ঘাটে, বৌমা নষ্ট হাটে। দেখে দিদির মাথা ঠিক আছে? ও দিদি আচ্ছা, তোর যখন দুঃখের দিন থাকে কেউ কি পাশে এসে বলে দিদি 2 টাকা রাখ, কিছু কিনে খাবি? বলে? ওমা বিপদের সময় কেউ পাশে থাকে? যখন টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে দেখবেন সবাই কিন্তু আত্মীয় স্বজন পরিজন সবাই সাথে থাকে, এমনকি ভাতার থাকে। আর যখন থাকে না কেউ কিন্তু থাকে না। কে থাকে? একমাত্র গোবিন্দ, তাই না? তবে দিদি বলো কি বলি শোনো। বলো বলো। লোকের কথায় না কান দিয়ে আচ্ছা তোর বৌমাকে একবার ডেকেই দেন। বৌমা তোর কথায় রাজি হয়। বৌমাকে পাঠিয়ে দেবো? হ্যাঁ। তবে শোনো দিদি, তুমি যখন বলছো বৌমাকে বাজারে গেলে কোনো অসুবিধা নেই, তুমি যখন আছো, তবে একটা কথা কি জানো? মানে কলিযুগের বৌমা তো একটু বৌমাকে ডেকে অনুমতি নিতে হবে। ঠিক ঠিক ঠিক। বৌমার যাওয়ার ইচ্ছা আছে একদম। তাহলে ও দিদি তুমি বসো এখানে। বৌমাকে বলেছি তুমি কি খাবে বলো দিদি? কি খাবো? হ্যাঁ দিদি। ওই অসময় কিছু তো খেতে ইচ্ছে করছে না। শরবত খাবে তো? শরবত? ঠিক আছে। হ্যাঁ দিলেও বেশ মন্দ হয় না। ঠিক আছে দিদি, আমি বৌমাকে ডেকে দেখি। বলি বৌমা তাড়াতাড়ি করে চলে এসো, বৃন্দাবন থেকে তোমার বড়াই মাছি এসেছে। আহা ও দিদি, আরে বৌমা আসছে না কেন জানিস? আমি এসেছি মনে হয় জানতে পেরেছে। বৌমা রান্না করছে তোমার জন্য, ভালো ভালো একটু রান্না করছে। তাই তো আমার নাকে বারে বারে খুশবু। হ্যাঁ গো দিদি, খুশবু খুশবু। হ্যাঁ নিশ্চয়ই আসবে। কি সেটা আসছে বলি বৌদি, বৌমা একটা কথা বলি শোনো। একটা কথা বলে দিই, তুমি ভালো করে তোমায় আমায় কথা হয়ে যাবে। বৌমাকে যখন বাজারে নিয়ে যাবে, আচ্ছা যদি বৌমা রাজি হয় তাহলে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবে। ঠিক বলেছি। কেন জানো তো দিদি? কেন? এটা জটিল আর বৌমা বলে কথা। ঠিক বলেছি। ভালো করে সাজিয়ে নিয়ে গেলে যত ফেস পাউডার ময়দা আটা যা আছে তোর বউকে মেকআপ করা সুন্দর করে সাজিয়ে নিয়ে যাও। বৌমাকে ভালো করে সাজিয়ে নিয়ে যাও। ঠিক আছে দিদি।
কি হয়েছে? নেই নেই নেই, হরি বল হরি হরি হরি। আহারে রাধে রাধে হরি বল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা নাচাতেই এসেছি, কাঁদাতে নয়। একটা কথা বলি, নাচাতে এসেছি, কাঁদাতে নয়। তাই ঠিকঠাক ভাবে কথা বলুন। রাধে রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও দিদি, হ্যাঁ বৌমা এসেছে। বৌমা এসেছে। হ্যাঁ, তোমার পেছনে বৌমা দাঁড়িয়ে রয়েছে। বৌমাকে ডেকে জিজ্ঞাসা করি, বলি ও বৌমা, বলো বলো বলো। তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? তুমি তো জানো আমাদের দুধের ব্যবসা রয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। অযথা দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছিলাম কি, তোমার মাসির সাথে একটু ওই বৃন্দাবনে বাজারে দধি দুগ্ধ বেচা কেনা করতে যেতে হবে। তাই তুমি যখন বলছো, ওই বড়াই মাসির সঙ্গে আমি মথুরা বাজারে যাব। বলি ও দিদি, বৌমা কথায় রাজি হয়েছে। রাজি হয়েছে? তবে দিদি তোর বৌমা কোথায়? এই তো দাঁড়িয়ে রয়েছে। উমা, সত্যি সত্যি উমা, এই দেখো দেখো কি সুন্দর, অপরূপ সুন্দর, একদম যেন নায়িকা। তবে দিদি, হ্যাঁ, বৌমার বাবার নাম শুনলে তুমি হঠাৎ চমকে যাবে। আমি চমকে যাবো? বিশ্বভানু রাজার মেয়ে শ্রীমতী রাধারানীকে আমার বৌমা করে এনেছি। এ কি বলছিস, এ কি বলছিস দিদি? বিশ্বভানু রাজকন্যা শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীকে বৌমা। খুব ভালো করেছিস দিদি। তবে দিদি, আমার ছেলে বোকা হলে কে দেবো? একদম দিদি। তবে দিদি শোনো, তোমার সঙ্গে যা কথা হচ্ছে বৌমাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে। তাই হবে, তাই হবে। হরি বল হরি বল। তাই গৃহস্বামী যিনি রয়েছেন মালিক বাবু, গৃহস্বামীর উদ্দেশ্যে বলছি, রাধারানী দধি দুগ্ধের পশবা নয়ে মথুরার বাজারে যাবে। তাই যে কোনো তিনজন মায়েদেরকে পশরার ডালি নিয়ে মঞ্চের মধ্যে চলে আসবে। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। তবে রাধে, আমরা সবাই মিলে মথুরার বাজারে যাবেন তো নাকি মায়েরা? সবাই দুটি বাহু তুলুন একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা সবাই মিলে আজ আমরা মথুরার বাজারে যখন যাব, ললিতা, বিশাখা, অষ্টসখীদের ডাকতে হবে। তাই কেমন করে ডাকবো, আর আমরা কেমন করে কি নিয়ে যাব জানো? ওগো আমরা যাব মথুরাতে, সঙ্গেই আছে দধির হাড়ি। ওরে আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধির হাড়ি। সখীরা যাবে সে গেছে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধির হাড়ি। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধির হাড়ি। সখীরা যাবে সে গেছে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে। রাধারানী প্রেম দিলানি, মাথায় আছে পশরা খানি। রাধারানী প্রেম দিলানি, মাথায় আছে পশরা খানি। সখীরা যাবে সে গেছে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে। আয়না তোরা ছুটে আয়না,
ও ললিতা ও বিশাখা আয়না তোরা ছুটে আয়না মথুরাতে যাবে মোর এত দেরি সহে না এত দেরি সহে না এত দেরি সহে না এত দেরি সহে না আমরা যাব মথুরাতে সঙ্গেই আছে তোদের হাড়ি আমরা যাব মথুরাতে সঙ্গেই আছে তোদের হাড়ি সেখানে বেসে গেছে তখন যাব বাজারে 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 বলি ও ললিতা ও বিশাখা তোরা এসে গেছিস আমরা সবাই মিলে আজ মনস্থির করেছি আজ আমার রাধেকে নিয়ে অষ্টসখী নিয়ে যাব সেই মথুরার বাজারে দধি দুগ্ধ বিক্রয় করবার লাগে তবে মথুরা যেতে হলে আগে কি করতে হবে জানিস আমার শ্রীমতী রাধারানী আজকে শ্যাম দর্শনে যাবে বলে উলট পালট ভাবে সেজেছে পায়ের আলতাকে মাথায় সিঁদুর করেছে আরে সিঁদুরকে নিয়ে ঠোঁটে লিপস্টিক এঁকেছে কাজলকে নিয়ে এলোমেলো সাজে সেজেছে তাই রাধিকে সুন্দর করে সাজাতে হবে তাই তোরা কোনো জায়গায় খামতি রাখবি না এমন করে সাজাবি রাধিকে দেখলে যেন সবাই তাকে লেগে যায় তবে সাজাবো তোরা সবাই সাজিয়ে দে উলুদে তোরা এসেছে রাধে এসেছে বাজারে যাব মোরা কালাচাঁদ বসেই আছে উলুদে তোরা এসেছে রাধে এসেছে বাজারে যাব মোরা কালাচাঁদ বসেই আছে পাখনা মেলে দিলে বাহারি প্রজাপতি পাখনা মেলে দিলে বাহারি প্রজাপতি মনে ফুলছে ফুলে উলুদে তোরা এসেছে রাধে এসেছে বাজারে যাব মোরা কালাচাঁদ বসে আছে কি সুন্দর সাজিয়েছিস ললিতা আমার রাধেকে তো চেনাই যাচ্ছে না রাধে কি বলিস শোন আজ আমার অষ্টসখী যখন রয়েছে আমরা তো দধি দুগ্ধ নিয়ে যাব তবে শোন ওরা মিষ্টি সুরে গান গাইবে তুই হলি বড় রানী আরে ছোট রানী আমার ছোট সখী মেজ সখী কত সখী রয়েছে তাই কি বলি শোন ওরা সুন্দর দেখে গান গাইবে আমরা সবাই মিলে ওই যমুনায় পার হয়ে মথুরার বাজারে যমুনার কাছে যাব তাই ললিতা তুই একটা মিষ্টি সুরে গান গা যাতে করে আমরা যমুনার কিনারে যেতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভোকাল হরে কৃষ্ণ উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে
তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে Okay.